হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো মরণবান মরণবান মরণবান, এটা এতটা ভয়ানক মরণবান, একটু আপনাদের কঠিন হতে পারে নকশাটা লিখতে। তবে এই নকশাটা লিখতে পারলেই আপনি মনে করেন আপনার শত্রুকে শেষ করে দিতে পারলেন। আপনি এই নকশাটা কষ্ট করে হলেও যদি লিখতে পারেন সঠিকভাবে, মনে করেন আপনার শত্রু মারা যাবে। তো এতটা ভয়ানক মরণবান আজকে আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি যে আপনারা কল্পনা করতে পারবেন না। ওই শত্রু ছটফট করতে 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 মারা যাবে, ছটফট করতে করতে মারা যাবে। এটা আপনি যদি বানটা মারেন এবং শত্রুর কাছে যদি আপনি থাকেন, তার এই ভয়ানক মৃত্যু দেখে আপনি নিজেই আতঙ্কিত হয়ে যাবেন যে এটা কি করলাম আমি। তার এতটা কষ্ট হবে যে আপনারও মায়া চলে আসবে। আপনার যত বড়ই শত্রু হোক না কেন, তার ছটফটানি এবং কষ্ট দেখে, বানের কষ্ট দেখে আপনারও মায়া চলে আসবে। তো এটা হচ্ছে সেই বান যে যে বানটা মনে করেন খুব দ্রুততার সঙ্গে হয় এবং খুব মানে শক্তিশালীভাবে আক্রমণ করে শত্রুর উপরে এবং শত্রুকে মেরে ফেলে। তো এভাবেই মূলত এই বানটি কাজ করে থাকে। তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব। আর অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। মানে শত্রু তো অনেক প্রকারের হয়ে থাকে। কোনো শত্রু প্রাণঘাতী হয়, কোনো শত্রু কথার মারে আপনাকে বিপদে ফেলে, কেউ টাকা পয়সা জায়গা জমি বিভিন্নভাবে শত্রুতা হতে পারে। তো ওই শত্রু মানে দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার, কিছু করার নাই। তাকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো কেমন অবস্থায় এই বাণটি যখন প্রয়োগ করবেন 100% কাজ হবে। তো বন্ধুগণ চলুন ভিডিওর নিয়ম বলে দিই। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন বান বশীকরণ, জিন পরি সাজানো ভিডিওগুলো দেখতে পারবেন। আমি উপকারমূলক ভিডিও আপনাদের দিয়ে থাকি, তো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুগণ এই কাজটি করতে গেলে সেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সে কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। বাজারে লাল কলমের কালি কিনতে পাওয়া যায়, আপনি চাইলেই পাবেন। তো একটা সাদা কাগজ নেবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। পাক পবিত্র কাগজ হতে হবে, কোনো রকম সমস্যা যেন কাগজে না থাকে, ফ্রেশ। এবং আপনিও পাক পবিত্র থেকে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন, লিখবেন। তো বন্ধুগণ যখন লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আপনি আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ নকশা লেখার চেষ্টা করবেন। আধা ঘন্টা বেশি সময় লাগলে নকশা কখনই কাজ করবে না। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। আর নকশার নিচে দেখতে পাচ্ছেন নম্বর, আমার নম্বর দেওয়া আছে। ওই নম্বরের ওখানে শত্রুর নাম এবং তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন। আর আমার নম্বরটা যাদের প্রয়োজন ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন, ফোনে কল দিবেন না। এটা আমার ইমো নম্বর, ফোনে কল দিলে আমাকে পাবেন না, আগেই বলে দিচ্ছি। আমি নম্বরটা বলে দিচ্ছি, 0188794535 0188759435। এটা হচ্ছে আমার ইমো নম্বর। সেভ করে ইমোতে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনি নামগুলো দিয়ে দিবেন। নামগুলো দিয়ে দেওয়ার পর নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলবেন। আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র 24 ঘন্টা। ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝার কিছু নাই, আমি পরিষ্কার করে বুঝালাম আপনাদের। তো এভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আমার দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে। এবং যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দেব। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কখনোই আমি কাউকে দিব না। তো এই ছিল মূলত আজকের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।